2019 সালের আগত টঙ্গী ইজতেমার জন্য ময়দান তৈরির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ জামাত বন্ধ হয়ে 2018 সনের অক্টোবর হতেই টঙ্গী ময়দানে মেহনত করে আসছিলেন। এমত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান শুরাই নিজামের সাথীদের নিকট হতে বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার উদ্দেশ্যে সাতপন্থী পুলিশ অফিসার, তৎকালীন পুলিশ অফিসার ছিলেন ডিআইজি হাসানুল হায়দার, তার যোগ সাজসে এবং গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার বেলাল সাহেব ইজতেমা ময়দানের দায়িত্বশীলদেরকে ফোন করে জানায় যে আপনারা অর্থাৎ শুরাই নিজামের সাথীরা আপনাদের লোকজন কমিয়ে ফেলুন, এতে সাদ অনুসারীদেরকে শান্ত রাখা যাবে। এভাবে জনাব বেলাল সাহেব সাদপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইজতেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাদপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে। অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মাওলানা সাদ অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে, পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গীর আশপাশে সংঘবদ্ধ করে। এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল, সবার বাহুতে সাংকেতিক ব্যাজ ছিল, সবুজ ও কালো ইত্যাদি ব্যাজ পরিহিত ছিল। তারা 1 ডিসেম্বর 2018 সকালে টঙ্গী ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সাদপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আবদুল্লাহ মনসুর, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জেহাদের আয়াত ও হাদিসের বানোয়াট ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তোলে। এভাবে তারা নিরীহ নিরস্ত্র মুসলমানের ওপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়েজ বানানোর অপচেষ্টা করে, যার ফলে 1 ডিসেম্বর 2018 সালে তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মাওলানা সাদ সাহেবের অনুসারী তথা সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গী ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত্র সাধারণ মুসল্লি, দাওয়াত ও তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন। পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবিহ ছিল। এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে পাহারার সাথীদের হাতে একটি বাঁশ থাকে, এটা নিদর্শন। কিন্তু ওই দিন যাতে কোনো রকমের কোনো প্রতীকী কোনো ঝগড়াও দেখা না যায়, এই জন্য লাঠি ফেলে দিয়ে আমাদের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। এমত অবস্থায় তাদের ওপর সাদপন্থীরা বাহির থেকে এসে ময়দানের পূর্ব পাশের বাটা গেট ভেঙে ঢুকে পড়ে, যা ভিডিও চিত্রে স্পষ্ট আপনারা দেখতে পাবেন। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড সহ নিরীহ সাথীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন সাদপন্থীদের নৃশংস আক্রমণে আমাদের অন্তত 5000 নিরস্ত্র সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছিলেন, যার মধ্যে একজন ময়দানেই মৃত্যুবরণ করে। দুঃখজনক বিষয় হলো 2018 সালের 1 ডিসেম্বর সেই টঙ্গী ট্র্যাজেডির পিছনে দিল্লির মাওলানা সাদ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন। তার ইন্ধন, উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাদপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল। এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত ও হতাহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিঃসৃত হতে আমরা শুনিনি।